ডাকে মুন্নি আম্মা জান, বুকে ডুন্নি আম্মা জান, পানে কুন্নি আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আপনি বড় মেহরবান, জন্ম দিতে নামা আপনার যুদ্ধ করতে প্রাণ, আম্মা জান। সবাই ডাকে আমি আমার আম্মা জান রে চিনি রে, আম্মা জান রে চিনি। সালাম তারে আম্মা জান রে গড়িয়া দেন চিনি। সবাই ডাকে আমি আমার আম্মা জান রে চিনি রে, আম্মা জান রে চিনি। সালাম তারে আম্মা জান রে গড়িয়া দেন চিনি। আম্মা জান সারা জীবন আমার গুরুস্থান, আম্মা জান, আম্মা জান। আপনি বড় মেহরবান, জন্ম দিতে নামা আপনার যুদ্ধ করতে পান, আম্মা জান। আম্মা জানে রাসেল করি বেহেতেরি ছায়া রে, বেহেতেরি ছায়া। বুকে আছে দয়া সাগর, মনে তেমন মায়া। আম্মা জানে রাসেল করি বেহেতেরি ছায়া রে, বেহেতেরি ছায়া। বুকে আছে দয়া সাগর, মনে তেমন মায়া। আম্মা জান সারা জীবন আমার গুরুস্থান, আম্মা জান, আম্মা জান। আপনি বড় মেহরবান, জন্ম দিতে নামা আপনার যুদ্ধ করতে পান, আম্মা জান, 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 আম্মা জান। তো প্রিয় দর্শক, আসলে ও যে গানটা গাইছে যে আম্মাজান ছাড়া আসলে ওর জীবনটা আসলেই গোরস্থান। কারণ ওর পৃথিবীতে ওর আম্মাজান ছাড়া মানে সুস্থ স্বাভাবিক আর ওর গার্ডিয়ান কেউ নেই। কারণ ওর বাবা এখনও জীবিত আছে, জীবিত থাকা সত্ত্বেও এই যে উনি কিন্তু এই যে শারীরিক প্রতিবন্ধী হয়ে এই যে দেখেন এই যে চেয়ারে বসে আছেন। তো সব কিছু মিলে এই যে ইকবাল, ভাইরাল ইকবাল গান গায় অসাধারণ, তার প্রতিভাটা অসাধারণ। কিন্তু পৃথিবীতে যত মহান ব্যক্তিত্বর জন্ম হয়েছে সবগুলোই সব মহান অধিকাংশ মহান ব্যক্তিত্বর জন্ম কিন্তু ছোট পরিবারে হয়েছে, নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছে। দর্শক, এর প্রতিভা আছে, এর অনেক বড় দায়িত্ব পালন করে, ও নিজে ইনকাম করে ইটের ভাটায় কাজ করে ওর বাবা আর মায়ের দেখাশোনা করে। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু ওর পাশে এসে দাঁড়াতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে। আর আপনারা কেউ যদি ওকে নিয়ে গান করাতে চান, গান গাওয়াতে চান, তাহলে অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারেন। নাকি গান টান গাইবা? বড় হয়ে কি হইতে চাও তুমি? বড়িয়া শিল্পী হইতাম চাই। শিল্পী হইতে চাও? কত বড় হইলে শিল্পী হইবা? জি ভাই। কত বড় হইতে হইব? বড় শিল্পী হইতাম। মানে বড় শিল্পী কত বড়? ধরো 10 তলা বিল্ডিং এর মতো? এরমই মানে 10 তলা বিল্ডিং এর মতো হইলে তুমি শিল্পী পারবা? জি ভাই। তো প্রিয় দর্শক, বুঝতেই তো পারছেন ওর জ্ঞান যতটুকু, কথা ধরতে পারছে ততটুকুই। সেসব একটা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে আবারও বলতেছি, আপনারা চাইলে কিন্তু এই অসহায়, এই উদীয়মান তরুণ, এই প্রতিভাবান শিশুটির পাশে দাঁড়াতে পারেন। সেসব একটা রেখে বিদায় নিচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।